গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন এই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়াচ্ছিলাম, তো ভাবলাম ভিডিওটা সকাল দিয়ে স্টার্ট করা হয়নি, তো এখনই স্টার্ট করি। তাই ভিডিওটা এদিকে স্টার্ট করেছি, আর এদিকে বাইরের আসলে রাস্তাঘাট, বাইরের প্রকৃতিটা দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চুল আঁচড়াচ্ছি। তো চলো এবার ঝটপট করে রেডি হয়ে নিই। আর এই দেখো এদিকে রেডিও হয়ে নিয়েছি, বোঝোকে স্কুলে দিতে হবে। আজকে স্কুল আছে শনিবার করে, ওই যে মাসে দুটো শনিবার স্কুল হচ্ছে আর দুটো শনিবার স্কুল অফ থাকছে। এবছর থেকে নতুন নিয়ম করেছে, কি করতে যে করেছে কিছুই বুঝতে পারি না। 8টা 20 থেকে স্কুল আর 10টা 15-তে ছুটি হয়ে যাবে। বেকার ওই মানে 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য কোনো মানেই হয় না স্কুল হওয়ার। বেকার হয়রানি, সকাল সকাল উঠে বাচ্চাদের নিয়ে ছোটাছুটি, এইসব ছাড়া আর কিছুই না। সেইভাবে না ক্লাস হচ্ছে না কিছু হচ্ছে। তবে আজকে এক্সাম আছে, যেহেতু এখন এক্সাম চলছে, তাই আজকে এক্সামটা দিয়েছে, তো শুধু এক্সামই হবে, আর কিছু হবেও না। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, তবে বোঝোকে এখনও রেডি করা হয়নি। তো ওইদিকে ভাবলাম ইনহেলারটা দেওয়া হয়নি, ভুলে যাব আবার, স্কুলে বেরিয়ে যাবে। তো ইনহেলারটা দিয়ে এই যে বোঝোকে একদম রেডি করিয়ে দিয়েছি। তো এখন যেতে হবে ওই সেই রাস্তা দিয়ে। আর বলো না, আমার মানে ওই রাস্তা দিয়ে যেতে এখন যেন কান্না পাচ্ছে। আর তারপর টোটোয় করে যাই তো এত বেশি ঝাঁকুনি, মানে ভীষণ কষ্ট হয়। তারপরে কোমরে মনে হয় একটা খিঁচও লেগেছে, মানে দেখছি ব্যথা হচ্ছে 2 দিন ধরে, বেশ ভালো। তো কী আর করা যাবে, চলো বোঝোকে আগে স্কুলে দিয়ে আসি। আর এদিকে দেখো বোঝোকে স্কুলে দিয়ে এসে বাড়িতে ফিরে এসে ড্রেস চেঞ্জ করে ঝটপট করে আবার কাজে হাত দিয়ে দিয়েছি। আমাকে খুব তাড়াতাড়ি মানে আজকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর বলো না, মানে আজকে যে দিনটা আমার কিভাবে কাটবে সে মানে আমি নিজেও বুঝতে পারছি না যে কিভাবে আজকে দিনটা কাটবে। সকালে উঠে তো সমস্ত যা কিছু করার করে বোঝোকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো, রেডি করিয়ে সমস্ত করলাম। এই যে এসে এবার ঘরের সংসারে হাত দিয়েছি, সমস্ত কিছু গোছানো, তারপরে কাচাকুচি সমস্ত সেরে আমাকে রান্নাবান্না যা করব সেগুলো সমস্তটা কেটে কুটে রেডি করে রাখতে হবে। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে 10টা 15-তে ছুটি হয়ে যাবে। আর 10টা 15-তে ছুটি মানে তখন ওর বাবা একদমই আনতে যেতে পারবে না, সে আমাকেই আজকে আনতে যেতে হবে। কারণ দোকান থেকে যে বেরোতে পারে না ওই সময়, যখন 1:30টার সময় ছুটি হয় তখন অসুবিধা হয় না, তখন ততক্ষণে আমাদের দোকান বন্ধ হয়েছে, ওর বাবা গিয়ে দিব্যি নিয়ে চলে আসতে পারে। কিন্তু এই আজকে তাড়াতাড়ি ছুটি হবে, ওর বাবা তো যেতেই পারবে না, আমাকেই আনতে যেতে হবে। তার মানে বুঝতে পারছো তো আমি মানে কতটা চাপের মধ্যে আজকে রয়েছি। খুব তাড়াতাড়ি আমাকে ঘরের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। কি যে করব আর কি করব না কিছুই বুঝতে পারছি না। তারপরে সকালে সবাইকে খেতে দেওয়া সমস্ত কিছু মানে মানে আমি মানে বুঝে উঠতে পারছি না কীভাবে সামলাবো। তারপরে বিকেলে আজকে শনিবার, বোঝোর অ্যাবাকাসের ক্লাস থাকে, ওকে নিয়ে যাওয়া, ওকে নিয়ে আসা, মানে আজকে মোটামুটি বলতে পারো যে মাথা ঠান্ডা রেখে আমাকে একদম ঘরে বাইরে দুটো দিক একদম সামাল দিতে হবে আর কি। তো দেখি কতটা কি করে উঠতে পারি, মানে কতটা কি করে উঠতে পারি, কি করে উঠতে ঠিক পেরেই যাব, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু ওই যে করে ফেলতেই হবে। ওই যে সংসার করতে এসেছি, তো সংসারটাকে তো সেইভাবে দেখে সমস্ত কিছু মানে ভালোভাবে যাতে থাকে সেটার চেষ্টাও করতে হবে আর কি। আর তার মধ্যে তো কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে সকালবেলা একদম ঝাঁ চকচকে পরিবেশ রয়েছে, মানে রোদ রয়েছে বেশ ভালোই। কিন্তু হঠাৎ করে কি যে ভ্যাপসা গরম আজকে, মানে কাজ করতেও কষ্ট হচ্ছে। হঠাৎ করে দেখো এই কয়েকদিন বেশ ঠান্ডা ছিল, আর আজকে যে এরকমভাবে মানে ভ্যাপসা একটা গরম পড়বে বুঝতেই পারিনি, মানে সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, আর কী করা যাবে বলো, এবার কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। মোটামুটি এই যে ঘরের কাজগুলো তো করে নিচ্ছি, তারপরে কাচাকুচি বাকি রয়েছে, কলে গিয়ে কাচাকুচি করে সেগুলো ছাদে নিয়ে গিয়ে মেলা, সমস্ত কিছু বাকি রয়েছে, সমস্ত কিছু আমাকে সারতে হবে। কি যে করব কিছু মানে ওই যে বুঝে উঠতে পারছি না। আর টাইমের মধ্যে করতে হবে, যেহেতু স্কুল ছুটি হয়ে যাবে আমাকে টাইমের মধ্যে স্কুলেও যেতে হবে। সমস্তটা সেরে সংসার করতে বেশ ভালোই লাগে, সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে এমন হাঁপিয়ে উঠি, এক এক সময় ছোটোবেলাকার কথা মনে পড়ে যে তখনই বেশ ভালোই ছিলাম। মায়ের উপর নির্ভর করে সমস্তটা চলতো, মা বাবার উপর নির্ভর করে, না কোনো টেনশান ছিল না কিছু ছিল, মানে শুধু খাওয়া পড়া এই দুটো নিয়েই শুধু মানে জীবন চলতো। তো তখন বেশ লাইফটা ভালোই ছিল, কিন্তু তখন আর কেউ বুঝতে পারে না, তখন যে আসল সুখটা কেটে যাচ্ছে সেটা আর কেউ বুঝতে পারে না। কিন্তু কি করা যাবে, আর
সব কিছুই জীবনে আসলে উপভোগ করা দরকার, আসলে ভালো মন্দ সমস্তটা উপভোগ করা দরকার, তবেই না জীবন। তাই এই যে ভালো মন্দ সমস্তটাই উপভোগ করছি। তো দেখো ওদিকে ঝটপট করে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। আজকে আর একটা বেড কভার বলছি, আর একটা গায়ে দেওয়া চাদর কেচে দিয়েছি, একটা একটা করে কাটছি। ওই যে বলি না মেলার অসুবিধা হয়, সেই জন্য আজকে বোজোর গায়ে দেওয়া চাদরটা কেচে দিয়েছি, আগের দিন ওর বাবারটা কেচে দিয়েছি, আর আগামীকাল আমার গায়ে দেওয়া চাদরটা কেচে দেবো, একটা একটা করে কাচবো আর কি। তো চলো এদিকে বিছানাটাও গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, ওই ঘরটা পরিষ্কার করে দিয়ে নিচে নেমে সবাইকে খেতে দেবো। খেতে দিয়ে ওই যে বললাম যা যা রান্না হবে সেগুলোকে সমস্ত মানে কেটে কুটে রেডি করে রেখে দিয়ে যাব। রান্নাটা তবে বসাতে একদমই পারবো না, তবে জানি না আবার সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখে দিতেও পারবো কি না, মানে কতটা হাতে সময় আছে জানি না। যাই হোক তার মতো চেষ্টা করব। রেডি করা থাকলে পরে কী হবে বলো তো, ওকে স্কুল থেকে ঝট করে নিয়ে এসে তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাগুলো বসিয়ে দিতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে। নয় কেটে কুটে আবার ওইগুলো রেডি করে রান্না বসাতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে, সেজন্য ভাবছি যে আগে ওইগুলো করে রাখার চেষ্টা করব। আর যেহেতু তাড়াতাড়ি মানে চলে আসবে স্কুল থেকে, ওকে স্নান করানো এসবেরও ব্যাপার থাকবে না, কারণ একটু দেরি করেই স্নান করবে, তাড়াতাড়ি যেহেতু চলে আসবে। তারপরে বোঝো হালকাভাবে খাবার খেয়ে গেছে, মানে চিড়ে খেয়েই গেছে, দই চিড়ে, তবে বেশি পরিমাণ না, অল্প পরিমাণ। আবার দেখি স্কুল থেকে এসে ওকে কিছু খাওয়াতে হবে। সমস্তটা যেন মাথার মধ্যে না বন বন করে ঘুরছে, কী যে মানে করব কিছুই বুঝতে পারছি না আর কি। তার মধ্যে দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজগুলো সমস্ত কিছু করে নিচ্ছি আর কি। হয়তো এগুলো যদি না করে আমি রান্নার দিকে ঢুকি, এই কাজগুলো পড়ে থাকবে, এগুলো করতে অনেকটা বেলা হয়ে যাবে, আর তখন আমি মানে আর দিশে পারবো না যে কি করব আর কি করব না। মানে এক রুটিনে চলি তো, মানে ঘরের কাজগুলো আগে করে নিই, সকালবেলায় একেবারে কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট করে দেন রান্নাঘরে ঢুকি রান্না বান্না করতে। কিন্তু এগুলো যদি উল্টোপাল্টা হয়েছে আমি তখন দিশেহারা হয়ে যাব একদম। আর দেখো এদিকে রেডিও হয়ে নিয়েছি পুজোকে আনতে যাব বলে। আর যাই হোক সময় পেয়েছি একটু, সমস্ত কিছু কেটে কুটিয়ে রেডি করে নিয়েছি। ওদিকে পটলের তরকারি, তারপরে পটল পোস্ত, এসব যা যা করবো আর কি। তারপরে ওলের তরকারি বলো আর লাউ ঘন্ট, সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়ে গেছি। এবার আসবো আর ঝটপট করে রান্না করে নেবো। আর এদিকে দেখো বোজোকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, আর ওর একগাল হাসি একটু তোমরাও দেখে নাও। তো এদিকে চলো বাড়ি এসেই ব্যাস শুরু করে দিয়েছি রান্নাঘরে, একদম রান্না বান্না খুব জোর কদমে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। ওকে নিয়ে আসতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে নিয়ে আসা, আর ভীষণ ভিড় জমে যায় তো স্কুল ছুটি হয় যখন, আস্তে আস্তে ওখান থেকে বেরোতে হয়। যাই হোক একটু দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি হচ্ছে পটল আলুর তরকারি, এখানে করেছি হচ্ছে পটল পোস্ত, আর হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট, আর তার সাথে রয়েছে হচ্ছে ওলের তরকারি, নিরামিষ, যেহেতু আজকে শনিবার সমস্ত কিছু নিরামিষই হয়েছে। তো যাই হোক 4 রকমের রান্নাবান্না করেই ফেলেছি, কোনো অসুবিধা হয়নি। আর এখন আবার ফিরে আসলাম বিকেল 4টের সময়। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ঘুম তবে হয়নি, কিছুক্ষণের জন্য উঠে আবারও বোতলে জল ভরা, বোজোকে খাওয়ানো, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এখন আমি রেডি হয়ে নিয়েছি। এখন বোজোকে নিয়ে যাব হচ্ছে অ্যাবাকাসে ক্লাস করাতে। তো সেই চুঁচুড়ায় যেতে হবে। আর আজকে আবার বোজোর বাবা আনতে যেতে পারবে না, যেহেতু দোকানে রয়েছে। তো দোকান থেকে বেরোতে বেরোতে মানে রাতেও দোকান বন্ধ হতে হতে আমাদের 7টা সাড়ে 7টা বাজে, আর বোজোর ছুটি হয় 7টার সময়। এবার ও দোকান থেকে বেরিয়ে স্নান করে রেডি হয়ে মানে অতটা দূর যেতেও সময় লাগবে, সেই জন্য আমাকেই আজকে নিয়ে যেতে হবে আর আমাকেই নিয়ে আসতে হবে। আর বোঝোর দেখো এখন হেয়ার স্টাইল চলছে, বেরোনোর আগে একদম ড্রেস পরে ও রেডি, এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তো চলো এবার বেরোনো যাক। আর এইদিকে দেখো বেরিয়েও পড়েছি, মানে কত বাজছে আজকে দিনে মানে যাতায়াত হচ্ছে, সে আর কি বলবো। যাই হোক চলো এবার বেরোনো যাক আরও একটা গন্তব্যস্থলে নিয়ে ওকে বেরোই। তারপরে 2 ঘন্টা মোটামুটি আমার এখন বাইরেই কাটবে। তো তারপরে একেবারে হয়ে যাবে ক্লাস, তারপরে ওকে নিয়ে ফিরবো। আর এই দেখো প্রতিবারই এরকম আমার এই জ্যাঠতো বোন ওর ছেলেকে নিয়ে অ্যাবাকাসে ক্লাসে আছে। তো 2 বোন মিলে এই গঙ্গার পাড়ে বসে বসে প্রকৃতি দেখি, গল্প সল্প করি, দুঃখ সুখের কথা কত কিছু, সেই সব করতে করতে 2 ঘন্টা সময় কাটিয়ে তারপরে ছেলে দুটোকে নিয়ে বাড়ি ফিরি। আর এদিকে দেখো গঙ্গার একদম জল থই থই করছে, জোয়ার রয়েছে হয়তো, আর ভীষণ জল রয়েছে। আর
আজকে সেইভাবে হাওয়াও দিচ্ছে না, গুমোট একটা গরম রয়েছে কিন্তু কোনো সেইভাবে হাওয়া নেই। গঙ্গার পাড়ে বসে রয়েছি, কিছুক্ষণ আগে তাও একটু হাওয়া দিচ্ছিল, তবে এখন আর কোনো হাওয়া নেই। আর দেখো অনেক দিন পর একটা পালতোলা নৌকা দেখা গেছে, এখন তো এই পালতোলা নৌকা দেখাই যায় না। আর এটা না মানে বেড কভার কোনো একটা বেড কভার বাড়ির, সেটা দিয়ে মানে এই পালতোলা নৌকা তৈরি করেছে আর কি। তো বেশ দেখতে ভালো লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখন বেশ সন্ধ্যা নেমে আসছে, তো কি দারুণ লাগছে দেখো, অপূর্ব লাগছে একদম দেখতে। তো এদিকে ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি, আসার সময় আইসক্রিম কিনে নিয়ে এসেছি, ওর নাকি আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে, তো বাড়ির সবার জন্যও নিয়ে আসলাম আইসক্রিম। আর এখন মা আর ছেলে বসে জমিয়ে আইসক্রিম খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।